প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ডিরিম কিচেনে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো পেঁপের তরকারি রান্না করে। পেঁপের তরকারি রান্না করতে প্রথমে আমি পেঁপেটা ভালো করে কেটে নেব। পেঁপে খুব বড় পেঁপে, বতি পেঁপে। এই পেঁপে রান্না করলে খুবই ভালো লাগে। আমি ভালো করে মজা করে রান্না করব, সুন্দর করে। যেভাবে পেঁপে রান্না করব, খাতি হাউস করবে মানুষের। এত সুন্দর করে রান্না করব। তা আপনারা সাথে থাকবেন, আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। দেখেন কত সুন্দর করে আমি রান্না করি। এইভাবে কেটে নিয়ে, এরকম পাতলা পাতলা করে কেটে নিয়ে পেঁপেগুলো আমি ভালো করে ধুয়ে সিদ্ধ দিয়ে দেবো মরিচ পেঁয়াজ দিয়ে। এখানে দুটো আলু কেটে দেবো। দুটো আলু দিলে পেঁপের তরকারির স্বাদই আলাদা হয়ে যায়। পেঁপের ভিতরে দুটো আলু দিয়ে আমি পেঁপেটা ভালো করে ধুয়ে নিয়ে রান্না করব। পেঁপের তরকারিতে অনেক উপকার। জন্ডিস বলে পেঁপে, শুধু পেঁপের তরকারি খায়। আর পেঁপে খুবই ভালো লিভারের জন্যে। পেঁপে খাওয়া অভ্যেস থাকা খুবই ভালো। এভাবে ছোটো করে আমি ওই আলুগুলো পেঁপের ভিতরে দিয়ে দেবো। আলুগুলো আর পেঁপেগুলো কুটা হয়ে গেছে। মরিচ পেঁয়াজ কুটে নিচ্ছি। মরিচগুলো আমি সুন্দর করে ভালোভাবে ধুয়ে তারপরে আমি মরিচ কাটি। পেঁয়াজগুলো ছিলে নিয়ে ভালো করে ধুয়ে তারপরে আমি পেঁয়াজ কাটি। এভাবে তরকারিতে দিলে তরকারি খাতে ভালো লাগে। পেঁয়াজগুলো এভাবে ভালো করে ছিলে নিয়ে পানিতে ধুয়ে নিয়ে আমি কেটে নেব। আচ্ছা, ভাবলাম কী রান্না করব। বড় একটা পেঁপে ছিল, পেঁপেটা রান্না করে ফেললাম অতি সহজেই। খুব সহজ তরকারি রান্না করা, সহজেই আমার রান্না হয়ে গেল। পেঁপেগুলো ভালো করে ধুয়ে এনে আমি দিয়ে দিলাম ফ্রাই প্যানে। পানি দিয়ে দিলাম। পানির পরিমাণ একটু বেশি দিতে হয়, পেঁপেটাও সিদ্ধ হয়ে যাবে। আর ঘন্টটা আর কি ঘন হবে, পাতলা হবে না। পেঁপে ঘন্ট পাতলা হলে ভালো লাগে না, গাঢ় হতে হবে। এখন আমি মরিচ পেঁয়াজ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে ছেড়ে আমি ঢেকে রাখবো। অন্তত 10 মিনিট লাগবে সিদ্ধ হতে। পেঁপে সিদ্ধ হতে একটু সময় লাগে। ঢাকনা দিয়ে ঢেকে দেবো, দিলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। পেঁপেটা সিদ্ধ হচ্ছে, আমি একটু নেড়ে ছেড়ে ভালো করে গুছাইয়ে দিলাম। আর একটু ভালো করে সিদ্ধ হবে, হয়ে গেলে ঘাঁটি করে নেব। পেঁপে সিদ্ধ হয়ে গেছে, আমি পেঁপেটা নামিয়ে নিছি। এখন তেল দিয়ে দিলাম প্যানে। তেলটা গরম হলে একটু কালো জিরে দিয়ে দেবো, দিয়ে একটু তেজপাতা দিয়ে রসুন কুচি দিয়ে ভালো করে নেড়ে নেব। রসুন কুচিটা একটু লাল লাল হয়ে গেলে আমি এর ভিতরে একটা ডিম দিয়ে দেবো। রসুন কুচিটা লাল লাল হয়ে গেছে, এখন আমি ডিমটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে ভাঙ্গা ভাঙ্গা করে ভালো করে ভেজে নেব। ডিমের পাড়ে একটু লবণ দিয়ে দিছি, কিন্তু খেয়াল নেই ভিডিও দেখাতে। এখানে রসুন আর জিরে বাটা পেঁপে ঘন্টার ভিতর আমি দিয়ে দেব। দিয়ে এখন ওই ডিমের পাড় আমি এইগুলো ঢেলে দেব, দিয়ে ডিম দিয়ে আর পেঁপে দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এত মজা হয় এই পেঁপেটা
এইভাবে ঘন্ট করলি পেঁপে যখন সিদ্ধ হয়ে যায় তখন ওই রসুন আর জিরে হালকা করে একটু রসুন জিরে বাটা দিতে হয়, 1 চামচ রসুন বাটা 1 চামচ জিরে বাটা দিলে অনেক মজা লাগে। তারপরে ডিম দেওয়া হয়েছে। এখন এই পেঁপে ঘন্ট দিয়ে রুটিও খাওয়া যায়, ভাতও খাওয়া যায়। খুবই একটা মজাদার তরকারি। মিক্সড করা হয়ে গেছে, একটু লবণ কম ছিল আর একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি এখন নামিয়ে নেব। নেড়ে ছেড়ে ভালো করে মিক্স করে নিয়ে লবণটা তারপরে আমি নামিয়ে নেব। এখন হয়ে গেছে আমার এই পেঁপের তরকারিটা ডিম দিয়ে ঘন্ট করা। খুবই মজাদার একটা তরকারি। রুটি দিয়ে খাওয়া যায়, ভাত দিয়ে খাওয়া যায়। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।